বৃহস্পতিবার খানাকুলের ধামলায় প্রতিষ্ঠিত হল বড় ঠাকুর শনি দেবতার মন্দির। এই উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকে শুরু হয় পুজো পাঠ ও হোমযজ্ঞ। মন্দির প্রাঙ্গণে দলে দলে ভিড় করেন গ্রামবাসীরা। তারা নাচে গানে আনন্দ উৎসবে মেতে ওঠেন। দুপুরে প্রায় 4000 গ্রামবাসীর জন্য ছিল অন্নপ্রসাদের ব্যবস্থা। জানা গেছে, স্থানীয় বাসিন্দা উজ্জ্বল কোলে এবং তার সহকর্মীদের উদ্যোগে ও গ্রামবাসীদের সহযোগিতায় 2 বছরের প্রচেষ্টায় এই মন্দির গড়ে উঠেছে। তারা জানান, গ্রামে বিভিন্ন দেবদেবীর মন্দির থাকলেও শনি দেবতার মন্দির ছিল না। তাই গ্রামবাসীদেরকে এতদিন বহু দূরে গিয়ে এই বড় ঠাকুরের পুজো দিতে হতো। এবার গ্রামেতেই মন্দির প্রতিষ্ঠা হয়ে যাওয়ায় খুশি গ্রামবাসীরা। ঠাকুরের দিকে যে অস্ত্রস্ত পূজিত রাজ রাজাসনে সহিত দত্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন। আজ থেকে 2 বছর আগে আমরা বড় বাবার মন্দিরে গেলাম আমার স্ত্রীকে নিয়ে। তখন থেকেই একটা মাথায় ঢুকে গেলাম যে আমাদের এখানে একটা বড় বাবার মন্দির নেই। তো সেই হিসাবে আমরা কজন মিলে সব ঠিক করলাম যে একটা বড় বাবার মন্দির করবো। তো সেটা আমাদের আশা পূর্ণ হয়েছে, মন্দির হয়ে গেছে। সেই মন্দিরের আজ প্রতিষ্ঠা, সেই নিয়ে কতখানি সাকসেস ভালো। মানুষের ভিড় হয়েছে। কালকে জল আনতে যাওয়া হয়েছিল, প্রায় 300 লোক এলো। তারপর আজকে তো ভিড় দেখতেই পাচ্ছেন, প্রচুর ভিড়। তো পুজো মোটামুটি ভালোই হয়েছে, খুব আমরা আনন্দিত। হাজার লোকের ব্যবস্থা আছে। আজকে তো 4000 লোকের আইটেম করা হয়েছে এখানে। লোকজন ভালোই এসছে, আশা করি আরো ভালোভাবে হয়ে যাবে। 4000 লোকের কি আইটেম করেছে? ভাত, শুক্তো, নবরত্ন, ডাল, চাটনি, পাঁপড়, মিহিদানা, পায়েস। এখানে নাই বলে, এখানে নেয়, একটা আমাদের গ্রামে নেয়, আমাদের গ্রামে নেয়। সেই উপলক্ষেই এটা করা যে আমাদের গ্রামে একটা হোক। এই মন্দিরে আমাদের গ্রামে সব পুজো হয়, এটাই বাকি ছিল। বাকি সব পুজো হয়, এইটাই হয়ে গেল। আমরা অনেকদিন ধরেই চেষ্টা করছি, আজ যাক সাকসেসফুল হয়েছি করতে। প্রায় 2 বছর ধরে এই মন্দিরটা হচ্ছিল, আজকে হয়ে গেছে। গ্রামবাসীরা কতটা কি সহযোগিতা? গ্রামবাসী বলতে কিছু কেমন লোক দিয়েছে, আমাদের এখানে আশপাশে কিছু কেমন লোক দিয়েছে, সবাই মিলে কিছু সাহায্য করেছে অনেক লোক। এই পুজোটা কি প্রতি বছর হয়ে যাবে? হ্যাঁ, প্রতি বছরই হবে। এবার বড় বাবার জন্মদিনে অনুষ্ঠান হবে। আপনার পরিচয়? উজ্জ্বল কোলে, ধামলা। আমরা 4 জন আছি মেন, তার মধ্যে আমি আগে ছিল। খুব ভালো লাগছে। আমি প্রথমে আমার বড় ঠাকুরের বার করেছিলাম, তখন আমাদের গ্রামে একটা মন্দির থাকেনি। তখন আমার হাজবেন্ডের খুব স্বপ্ন ছিল যে আমাদের গ্রামে একটা মন্দির হবে, যে সব গ্রামের সব মেয়েরা বেশ একসাথে মিলিত হয়ে পুজো দেবে। ওটা বহুদিনের স্বপ্ন ছিল। আজ তো আমাদের সব স্বপ্ন একসাথে পূরণ হলো। আমাদের খুব ভালো লাগছে যে এই স্বপ্নটা আমাদের পূরণ করতে পেরেছি। আর খুব গর্বিত বোধ করছি যে বাবাকে আমাদের গ্রামের মধ্যে নিয়ে আসতে পেরেছি। খুব খুশি আমরা। আর হয়তো যে যখন আমি প্রথম বার করেছিলাম তখন খানাকুলে পুজো দিয়ে যেতাম, তখন ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে যেতাম। ঝড় বৃষ্টি বজ্রপাত হতো, তার মধ্যে হেঁটে হেঁটে, তখন তো এই রাস্তায় টেকার চলতো। এখন টোটো চলে, কিন্তু তখন যানবাহনের পরিস্থিতি খুবই কম ছিল। আর এখন তো যানবাহনের সুবিধা হয়েছে। তখন থেকেই আমার হাজবেন্ডের খুব স্বপ্ন ছিল যে একটা গ্রামের মন্দির হলে খুব ভালো হয়, যে প্রত্যেকটা মানুষ যে গিয়ে খানাকুলে যায়, এখানে একটা মন্দির হলে সবাই মিলে একসাথে পুজো দেবে আর দিবে। তো খুব ভালো লাগছে। এই জায়গায় আপনার নিজের গ্রামে পুজো, এই জিনিসটা কিরকম? তো পুজো খুব ভালো লাগছে, হয়তো যে সব নিজেরা একসাথে মিলিত হয়ে সব পুজো। আর 5টা বই লাগে, কি বলবেন এই পুজো উপলক্ষে? সবাইকে বলবো যে আপনারা সবাই আসুন এখানে, সব পুজো বাবার পুজো দিয়ে সবাই মিলে একত্র মতো হয়ে পুজো দিই সবাই।
পুজো দিই। ঠাকুরের পুজো হচ্ছে না, এটা বড় ঠাকুরের পুজো হচ্ছে। এই প্রথম বছর শুরু হলো? হ্যাঁ, এই প্রথম বছর শুরু হচ্ছে আজকে। কি চলবে? হ্যাঁ, এই প্রতিষ্ঠা হচ্ছে মানে এবার সারা বছর চলবে। বাবা আছে মানে এবার যুগ যুগ ধরে পুজো হতেই থাকবে মন্দির। হ্যাঁ, আপনার নাম? আমার নাম পিঙ্কি কোলে। কোথায় বাড়ি? আমার ধামলাতেই বাড়ি। এই গ্রামে সবাই মিলে সবার সহযোগিতা এই মন্দিরটা করা হয়েছে, তাই আজকে সাকসেস। ঠিক আছে, আজকে অনেক লোক এসছে, পুণ্যার্থী আসছে খেতে, আজকে বাবার প্রসাদ নিতে আসছে, অনেক দর্শনও আসছে অনেক দূর দূর থেকে। বাস এতটুকুনি বলা আছে আমার। অন্য জায়গাতে এই ঠাকুরের পুজো হয়, কিন্তু এই জায়গাতে আপনারা এই প্রথম বছর শুরু করলেন, কতটা আনন্দিত লাগছে? হ্যাঁ, অনেকটাই আনন্দিত হচ্ছে। এই গ্রামেতে সব পুজো হয়, ঠিক আছে, এই পুজোটাই বাকি ছিল, তাই খুব খুশি। এই গ্রামেতে সব রকম মানে সব একটা নাম যে একটা সব রকম পুজো হচ্ছে। আগামী দিনে কি কি প্রকল্প আছে এই পুজোকে নিয়ে, কি কি করতে চান? পুজো প্রকল্প বলতে এবার গ্রামবাসী বিন্দু যদি আরো সহযোগিতা হাত বাড়ায়, আরো বড় বড় কিছু, যেমন ধরুন অনেক কিছু সিস্টেম আছে, গ্রামবাসীর যদি সহযোগিতায় করা যায়। নাম গানে আজকে সন্ধ্যায় নাম গানের ব্যবস্থা আছে, গ্রামবাসী সবাইকে বলছি আসার জন্য। এই যে এই পুজোটাকে কেন্দ্র করে কিন্তু একটা মানুষের ভিড় কিন্তু চোখে পড়ছে, তার সাথে একটা ঠাকুরের ভোগের প্রসাদের ব্যবস্থা করেছে, সেই জায়গাটাতে কিছু বলবো। তো সেই জায়গায় সবাইকে বলবো সবাইকে আসার জন্য, আমাদের বড় বাবার প্রসাদ গ্রহণ করার জন্য। গোটা গ্রামবাসী এবং আমাদের গ্রামের বাইরে সবাইকে বলবো আসার জন্য, দর্শনের জন্য আসার জন্য বলা হচ্ছে। কারণ যেহেতু এই মন্দিরটা খুব কম, আমাদের খানাকুলে আছে, তারপর আমাদের এখানে ধামলা 1 নম্বরে, তাই বলবো সবাইকে আসার জন্য। কি নাম দাদা? আমার নাম সুমন দেরে। কোথায় বাড়ি? আমার বাড়ি এখানেই ধামলাই 1 নম্বরে। আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর। এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট। তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে, আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই, এক ফোন করুন, আমরা পৌঁছে দেব আপনার এলাকায়। যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে। মোবাইল নম্বর 814534115573 এবং 8768338084। আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ।